আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর 1.2 যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে দেশীয় সংখ্যাপাতন রীতি। সেই দেশীয় সংখ্যাপঠন রীতি সম্পর্কে মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, চলো আমরা দেরি না করে আমাদের আলোচনা শুরু করে দিই। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। দেখো এখানে একটা হিসাব করে দেওয়া রয়েছে। এই যে দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সো অযুত আর হাজার কিন্তু হাজারের মধ্যেই পড়ে। আমরা যখন বলি তখন কিন্তু এটাকে হাজারই বলি। আবার লক্ষ এবং নিযুতও কিন্তু লক্ষের মধ্যেই পড়ে। সো এটা আমরা আস্তে আস্তে আলোচনা করলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এককের ঘরের অঙ্কগুলোর কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিন্তু কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে, এই যে দেখো 25, 38, 71। শতকের গড়ের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের গড়ের অঙ্কগুলোকে শতকের গড়ের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের গড়ের অঙ্ককে অযুত হিসেবে কিন্তু পড়া হয় না। অযুত ও হাজারের গড় মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়, যেমন অযুতের গড়ে 7 এবং হাজারের গড়ে 5 থাকলে দুই গড়ের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। তারপর দেখো, নিযুত ও লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে কিন্তু পড়তে হয়, যেমন নিযুতের গড়ে 8 এবং লক্ষের গড়ে 3 থাকলে দুই গড়ের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির গড়ের অঙ্ককে কোটি বলে পড়া হয়ে থাকে। তারপর দেখো, কোটির গড়ের বাম দিকের সব গড়ের অঙ্কগুলোকে কোটির গড়ের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। সেটা হতে পারে 100 কোটি, 1000 কোটি কিংবা 1 লক্ষ কোটি, যত কোটিই বলো। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এক্ষেত্রে যে কোনো সংখ্যা ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পরপর কমা ব্যবহার করতে হয়। দেখো এখানে কমা বসিয়ে আমাদের একটা উদাহরণ রয়েছে। ফার্স্ট উদাহরণটা হচ্ছে কমা বসিয়ে কথাই লেখো। এই সংখ্যাটাকে আমাদেরকে ফার্স্টে কমায় বসাতে হবে। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পরপর কমা বসালে আমরা পাই 98, 75, 47, 321। ঠিক আছে, মানে 98 কোটি 75 লক্ষ 47,321। কারণ প্রথমে আমরা 3 ঘর পরে বসলাম ক্ষমা, এরপরে 2 ঘর পরপর আমরা ক্ষমা বসিয়ে গেলাম। এখন কোটির গড়ে দুটি অঙ্ক মিলিয়ে 98, হ্যাঁ। তারপর হচ্ছে নিযুত ও লক্ষের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 75, অযুত ও হাজারের গড়ে দুইটি অঙ্ক মিলিয়ে 47, শতকের গড়ে 3, দশকের গড়ে 2 এবং এককের গড়ে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98 কোটি 75 লক্ষ 47,321। এখানে তোমাদের আরেকটা উদাহরণ রয়েছে। এখন আগেরটা করেছিলাম আমরা সংখ্যা থেকে কথাই প্রকাশ করতে বলা হয়েছিল, বাট এখানে দেখো অঙ্কে লিখতে বলা হয়েছে। কথাই দেওয়া হয়েছে, আমাকে অঙ্কে লিখতে বলা হয়েছে। সমাধান দেখো রয়েছে। ফার্স্টে আমরা আমাদের দেশীয় পদ্ধতি অনুসারে আমরা গড়গুলোকে বসিয়ে নেব এবং এককের গড়টা কিন্তু এখানে থাকবে না, একক কিন্তু থাকবে সবসময় সর্বডানে। সো ফার্স্টে আমরা একক লিখলাম, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এরপর তোমরা সংখ্যাটাকে আস্তে আস্তে বসাবা। দেখো ফার্স্টে হচ্ছে 7 কোটি, তাহলে আমি কোটির করে 7 লিখলাম। 5 লক্ষ, তাহলে লক্ষের জায়গায় আমি 5 লিখলাম। তারপর দেখো অযুত যেটা রয়েছে, অযুত হচ্ছে 90,000, 90,000 মানে এখানে 90 লিখে দিলাম। তারপর শতক রয়েছে 7, বাকি যে গড়গুলো বাদ গিয়েছে সেই গড়গুলোতে আমি জাস্ট শূন্য বসিয়ে দিব। ঠিক আছে। সো অযুতের হিসাবে তোমরা কীভাবে করবা, অযুত হচ্ছে যখন দেখবা যে সেটা 9,000-এর বেশি চলে গেছে তখন কিন্তু তোমাদের সেটা অযুতের হিসাব করতে হয়। ঠিক আছে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কবাদনের পর দেখা যায় যে নিযুত শতক দশকের গড়ে কোনো অঙ্ক নাই। এই খালি গড়গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া গিয়েছে। সংখ্যাটি হচ্ছে, এই যে সংখ্যাটি দেখো, উত্তরটা লিখে দিবা নিচে দিয়ে সবার শেষে, 7 কোটি 5,90,007। এখানে তোমাদের উদাহরণ 3 রয়েছে। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো।
এখন দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। কারণ অঙ্ক মানে কি আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত, আমরা আগে ভিডিওতে দেখেছিলাম। সো এক অঙ্কের মধ্যে সবথেকে বড় বা বৃহত্তম সংখ্যা কিন্তু 9। আর এর থেকে কমে কিন্তু কোনো সংখ্যা মানে এর থেকে বড় কিন্তু কোনো সংখ্যা হয় না, অঙ্ক হয় না। অঙ্কপাতনে যে কোনো অবস্থানে 9 স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9 পরপর 7টি লিখলে কিন্তু আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,99,99,999। আবার ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, অঙ্ক হচ্ছে 0। পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি কিন্তু শূন্যই থাকবে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখতে হবে, সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখতে হবে। লিখে ডানে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা দেখো রয়েছে 10 লক্ষ। ঠিক আছে, এখানে আসলে জিনিসটা বোঝানো হয়েছে, মনে করো আমি যদি এখানে লিখি যে 0 0 0, তার মানে এটার মান কত আসবে? এটা মান কিন্তু শূন্যই আসবে। কিন্তু আমি যদি এখানে একটা 1 নিতাম, 1-এর পরে যদি আমি 3টে শূন্য দিতাম, তবে কিন্তু এই মানটা একটা উপযুক্ত একটা মান আসতো, তাই না? উপযুক্ত একটা মান সেটা অবশ্যই ক্যারি করতো। সো এটা আসলে তোমরা বোঝার চেষ্টা করো একটু। সো নেক্সট উদাহরণ যেটা রয়েছে, উদাহরণ 4। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলোকে ধারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এটা তো স্বাভাবিক কথা, একদম বাচ্চা মানুষও বুঝবে। সো তোমরা তো ক্লাস 6-এ পড়ো, হাই স্কুলে পড়ো, তোমরা তো এই কথাটা অবশ্যই বুঝবা। এখানে 8 দেখো বড়, সেটাকে আমি জাস্ট প্রমচিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে 8 বড়, 7 তার থেকে ছোট, 5 তার থেকে ছোট, 4 তার থেকেও ছোট, 3 তার থেকেও ছোট এবং সবার ছোট হচ্ছে 0। সো এই চিহ্নটা হচ্ছে মূলত এই পাশে, এই যে দেখো মুখ বড় করা যে অংশটা, এই অংশটা এখানে বসবে হচ্ছে বিগ সংখ্যাটা বা বড় সংখ্যা যেটা রয়েছে সেই সংখ্যাটা, এবং এই পাশটা যেহেতু মুখটা ছোট সে কারণে এখানে বসবে আমাদের স্মল সংখ্যাটা। ঠিক আছে, সো এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটা কত হবে? একদম তোমরা সিম্পলি সিরিয়ালে বসিয়ে দিবা, তাহলে চলে আসতেছে 8,75,430। আবার দেখো, আমি যদি আবার এটাকে মানের অর্ধক্রমে ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে এভাবে এরকম মান আসতেছে। কিন্তু তোমরা একটু চিন্তা করো তো, আমি যদি সংখ্যাটা এরকম লিখি 0 3 4 5 7 8, তবে কিন্তু আমার কিন্তু এখান থেকে শূন্যটা বাদ চলে যাবে, কারণ আমরা কিন্তু জানি সর্ববামে শূন্যর কোনো দাম নেই। এটা এখানে বলা হয়েছে, দেখো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি কিন্তু পাওয়া যাবে, কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে ক্ষুদ্রতম অঙ্ক যেটা রয়েছে অর্থাৎ 3, সেটাকে আমি সর্ববামে লিখব, এবং তারপর শূন্য সহ অন্যান্য অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব আমরা। সো দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কী পাচ্ছি? সবচেয়ে ছোট সংখ্যা 0, তারপরে সংখ্যা কে ছিল 3, তো 3কে আমি সর্ববামে নিয়ে আসলাম, তাহলে 3 চলে আসলো সর্ববামে। এরপরে আমরা বাকি সংখ্যাগুলোকে আমরা মানে ছোট থেকে বড় ক্রমে আমরা বসিয়ে দিব, তাহলে আমরা সিম্পলি মানে উত্তর পেয়ে যাচ্ছি। দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 3,04,578। সো এটাই হচ্ছে আজকের আমাদের ভিডিও, এবং নেক্সট ভিডিও ক্লাসে মূলত আমরা তোমাদের অনুশীলনী 1 পর্যন্ত সকল যে পড়াগুলো রয়েছে সেগুলো আমরা শেষ করে ফেলবো। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।